যে পুরো 3 দশকের বেশি সময় ক্যাম্পাসে নিষিদ্ধ থাকার পরেও একটা ছাত্র সংগঠনের এমন সমর্থনটা কবে হলো, কিভাবে হলো, এটা কিন্তু আমি মনে করি সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি যেটা বলবো, এটা কি ছাত্র শিবিরের সাফল্য নাকি অন্যদের ব্যর্থতা, এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। অন্য সবাই হইচই করেছে, নিজেদের অবস্থান জানান দিয়েছে, নিজেদের মধ্যে এক ধরনের বাহাদুরি ছিল। শিবির কিন্তু সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে বিনয়ী ছিল এবং বিনয়ী থেকে তারা ছাত্রদেরকে নিজেদের দিকে আকর্ষণ করতে পেরেছে, অথবা তারা স্টুডেন্টদের মন জয় করতে পেরেছে। আবার ধরুন অনেকে বলে যে শিবিরের মধ্যে এক ধরনের আপনার মেয়েদের ব্যাপারে এক ধরনের লিমিটেশন আছে, মেয়েদের পর্দার ব্যাপারে, অমুক ব্যাপারে, সমস্ত ব্যাপারে কিন্তু বলা হয়ে থাকে। সেই বিবেচনায় অনেকে মনে করতো, অনেকে হিসাব করে দেখিয়ে দিত যে মেয়েদের হলে নাকি তাদের কোনো ভোট নাই। কিন্তু আমি এটাও দেখলাম যে মেয়েদের ওকে হলেও তারা কিন্তু বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। এই যে বিজয়গুলো শিবিরের কোন কর্মকাণ্ডের কারণে এই স্টুডেন্টরা, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের প্রতি আকর্ষিত হলো, এটা নিয়ে কিন্তু আগামীতে বিশ্লেষণ অনেকে হয়তো করবেন। কিন্তু আমি যেটা মনে করি পার্সোনালি, সেই বিষয়টা হলো স্টুডেন্টরা, ইয়াং জেনারেশন, তারা অধ্যত্ত পছন্দ করেন না। আমি যেটা বুঝি, আপনি ভাব নেবেন, আপনি ধমক দেবেন, তারা সেটা পছন্দ করবে না। এটা হলো মূল বিষয়। আপনি বিনয়ী থাকবেন, আপনি কেবল নির্বাচনের আগের 3-4 দিন বিনয়ী হয়ে গেলেন, সবার সঙ্গে হাত ধরে হাত আর ছাড়লেন না হ্যান্ডশেক করতে করতে, এটা না। সারা বছর ধরে আপনাদের কি আচরণ, সারা বছর ধরে আপনারা ছাত্রদেরকে কিভাবে দেখছেন, তাদের সুবিধা অসুবিধাকে মূল্যায়ন করছেন কিনা, স্টুডেন্টরা এই জিনিসটা দেখতে চায়। কিন্তু বেসিক যে কথাটা, সেটা হলো আপনাকে স্টুডেন্টদের পালসটা বুঝতে হবে। স্টুডেন্টদের পালসটা আপনি স্পর্শ করতে না পারেন, তাহলে আপনি ভোট পাবেন না। এবং অন্য যারা আছে, যাদেরকে আগে এতদিন বড় বড় নেতা মনে হতো, তারা যে আসলে বড় নন, আসলে তারা বড়র মতো দেখায় কিন্তু বড় নন, এই জিনিসটা কিন্তু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে।